এই রাজ্যে কোনো পুরুষ ছিল না। এখানকার নারীরা শুধু পবিত্র নদীর পানি পান করেই গর্ভবতী হয়ে যেত এবং সবসময় মেয়ে শিশুরই জন্ম দিত। একদিন ভুল করে 4 জন পুরুষ এই রাজ্যে ঢুকে পড়ে। রাজ্যের পবিত্রতা রক্ষা করতে প্রধান পুরোহিত তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। শাস্তির দিন রানী সৈনিকের ছদ্মবেশ নিয়ে গোপনে তীরগুলো বদলে দেয়। তারপর সে তাদের বলে, তীর লাগলে শুধু মরে যাওয়ার অভিনয় করলেই বাঁচতে পারবে। পুরোহিতের নির্দেশে এলিস তীর ছোড়ে, যা সরাসরি সাসেনের বুকে লাগে। সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়, মনে হয় যেন সত্যিই মারা গেছে। তাং ভিক্ষু ভয় পেয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই তাকেও তীর লাগে। সে অভিনয় জানতো না, তাই সাসেনের সাহায্য চায়। এটা দেখে সাসেন দ্রুত একটি পাথর তুলে তাকে মেরে অজ্ঞান করে দেয়, যাতে সে বেঁচে যায়। এরপর আসে সুনুকংয়ের পালা। সে প্রথমে ব্যথার অভিনয় করে, তারপর চুপচাপ মাটিতে পড়ে যায়। দৃশ্যটা বাস্তব দেখাতে সে নিজের আত্মাকে শরীর থেকে বের করে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং জোরে জোরে হাততালি দেয়। পিগি নিজের অভিনয়ে খুবই গর্বিত ছিল এবং নিজের পালার জন্য প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎ পুরোহিত তার সিদ্ধান্ত বদলে ফেলে। সে সাধারণ তীরের বদলে এমন একটি যন্ত্র ব্যবহার করার আদেশ দেয় যা একসাথে হাজার হাজার তীর ছুটতে পারে। সুনুকং ভয় পেয়ে প্রতিবাদ করে, কিন্তু এতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। রাগে পুরোহিত আদেশ দেয়, তাদের পাহাড় থেকে নিচে ফেলে দাও। ঠিক তখনই রানী এসে তাদের বাঁচিয়ে দেয়। সবাই যখন খুশি, তখন হঠাৎ আকাশ থেকে 2 দানব নেমে এসে আক্রমণ করে। শেষ মুহূর্তে বুকং তার সোনার লাঠি বের করে দানবদের থামায়, কিন্তু পালানোর সময় তাদের বইগুলো পবিত্র নদীতে পড়ে যায়। বাধ্য হয়ে 4 জনই নদীতে নামে বই খুঁজতে, কিন্তু যখন তারা তীরে ফিরে আসে তখন দেখে সবার পেট ফুলে গেছে।